দুটা ওই কথাই হইল মানে মাস্টার সাহেব মাস্টার নিকে এসে কয়েছে যে বতকের এখান পা হ্যাঁ ও মানে বতক দেখবেন যখন খাড়ে থাকে জীবনে কোনোদিন দু পা লাগিয়ে খাড়ে থাকবে না এক পাকে ভিতরে ভরেলে এক পার ভরে খাড়ো হয় না বতককে যখনই খাড় হইতে দেখবেন এক পার ভরে খাড়ে আছে ওই এখান ট্যাং দেখে কইছে বতকের দুখান পা ট্যাং না বতকের ট্যাং এখান আর ও কইছে না বতকের ট্যাং দুখান এবার লাগিয়ে দিয়েছে ঝগড়া ও কইছে তো হারাবাজি লাগে মাস্টার নি কইছে ঠিক আছে এখান ট্যাং চলো তোমাকে দেখাচ্ছি একটু জোরে করে হের করেছে দু পা বাহির করে দৌড়াতে শুরু করেছে ওরকমই ব্যাপার হয়েছে ট্রাক্টরের চাক্কা হলো চাকি স্ত্রী হলো মোটর সাইকেলের দুটা চাকার মতো এই দুটা চাকা যদি সমান হয় তাহলে গাড়িটা বরাবর চলবে আর যদি চাকা কম বেশি হয়ে যায় একটা চাকা সাইকেলের আর একটা হলো মোটর সাইকেলের এই গাড়ি চলবে না আপনার গাড়ি বাংলা হয়ে যাবে আপনার গাড়ি পড়ে যাবে অ্যাক্সিডেন্ট হবে এইরকমই দুইজনের জীবন যদি একরকম হয় তাহলে দুইজনের মন যদি মিলে সংসার সুখে চলবে আর যদি না মিলে তাহলে চলবে না যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত চোরের লেগে চুন্নি লুচ্চার লেগে লুচ্চি ছুচকার লেগে ছুচকি বেমানের লেগে বেমান্নি পেঁচড়ার লেগে পেঁচড়ি এইরকম যদি হয় চোরের বিয়ে চুন্নির সাথে দিলে একরকম হলো মুলবি সাহেবের বিয়ে মুলবি সাহেবের সাথে হলে এরা একরকম হলো এবারে একটা চুন্নির সাথে যদি একটা আবেদের বিয়ে হয়ে যায় এই সংসার কাটবে না কারণ আবেদ মসজিদ ছাড়া কিছু বুঝে না আর এই চুন্নি লোকের চুরি না করলে থাকে না একটা জেনাকারিনীর সাথে এক আবেদের সংসার একরকম মিলবে না আল্লাহ বললেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত খবিসের জন্য খবিসনি ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত পাকের জন্য পাক পরেজগারের জন্য পরেজগার বললাম না সাইকেলের একটা চাকা আর গাড়ির একটা চাকা একরকম হবে না চাকা এক হইতে হবে তাইলে সংসারটা সুখে কাটবে আল্লাহ বলছেন খব্বিসের সাথে যদি খব্বিসনির বিয়ে হয় ও বদকার ও বদকার ও বদমাস ও গুনাহ করবে কোনো ব্যাপার নাই ও নামাজ পড়ে না ও পড়ে না সংসার চলছে কিন্তু মৌলভী সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে একটা বেপরদা মহিলার এত বাজে ব্যবহার মুখের লাভ নাই কাপড়ের ছেও বেহাল নেই পর্দার কোনো আহমিয়ত নাই ভাষার কোনো ভ্যালু নাই পুরুষের সম্মান নাই ইবাদত বলতে জীবনে কিছুই নাই বিলকুল উল্টা এই শরিয়ত কে মাইনা আছে আর বিলকুল ওর খেলাফ সংসার চলবে ওকে যে নামাজ পড় খুব মুরবিগিরি দেখাও তুমি যে মসজিদে পড়ে থাকো গা থাকো আমি পারবো না ওকে বলছে পর্দা করো তোমার মা বহিনকে খুব ঢেকে থাকো মানে যেটা বলছে সেটারই উল্টা যত বলছে তুমি পর্দায় আসো তত নেকেট কাপড় পরছে দাদা রে দাদা পহনে লি ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस दादा रे दादा पहने ले ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस अरे देखे वालन के हो जाला मोडो फेरेस नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस ওকে যত বলছে পর্দা করো এই অত আরো ছোট কাপড় পরছে ওকে যত বলছে নামাজ পড়ো অত আরো বদমাশি করছে তাহলে দুইজনের সংসার টনভন লাগাই থাকবে এই বলবে রবিবারে চলো পার্কে যাই ও বলবে চলো রবিবারে একটু কোনো এবার ও বলবে রবিবারে তুমি বাড়িতে থাকো বাড়ি থাক রবিবারে আমরা
কোনো এক জায়গাতে দিনের সভাতে যাব, দুজনার কোনোদিন জীবনে মিলিং হবে না। এইরকমই বন্ধু, যেমন আপনাকে বললাম যে গাড়ির দুটা চাকা একরকম হতে হবে। ট্রেনের চাকায় বাস চলবে না, আর বাসের চাকায় ট্রেন চলবে না। মোটর সাইকেলের চাকায় গরুর গাড়ি চলবে না, আর গরুর গাড়ির চাকায় মোটর সাইকেল চলবে না। তাহলে দুটা চাকাকে সমান করে দিতে হবে। এই জন্য আল্লাহ বললেন খব্বিশের জোড়া হলো খব্বিশনি, নমাজের জোড়া হলো পরেজগারনি, মোত্তাকির জোড়া হলো মোত্তাকিয়া, আবেদের জোড়া হলো আবেদা, সাজিদের জোড়া হলো সাজেদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তাহলে তোমাদের সংসারটা দাম্পত্য জীবনটা ভালো হয়ে কাটবে, সংসারটা ভালো হয়ে কাটবে আমার বন্ধুরা। এই জন্য আপনাকে কথাটা বললাম। এবার আমরা জমি কিনবো, বিয়ে করব, মানে আমার কাছে অবস্থা আছে, আমার খাবার পরাবার থাকার থেকে রাখার সব ব্যবস্থা আছে। আর একটা কথা ভালো করে বুঝিয়ে দিই, একটা বেটি ছেলে হলো কিরকম, যেমন একটা গাড়ি শোরুমে তৈরি হয়, গাড়িটা শোরুমে তৈরি হয়, কোম্পানিতে তৈরি হয়, আর তৈরি হওয়ার পরে শোরুমে আসে, আর শোরুম থেকে বিক্রি হয়। এবার বুঝা দেখেন যে মার পেটে একটা বেটি ছেলে হলো গাড়ির মতো, বেটি ছেলে হলো গাড়ি, আর পুরুষ হলো ড্রাইভার। বেটি ছেলে হলো গাড়ি আর পুরুষ হলো ড্রাইভার। এই গাড়ি চালাবে, তাহলে তাকে কিনতে হবে। কিনতে গেলে গাড়িটা তৈরি হয় কোথায়? কোম্পানিতে। মার কোম্পানিতে তৈরি হয়েছিল, বাবার শোরুমে ভরা ছিল। ছিল না? ছিল না? বাবার শোরুমে ভরা ছিল। ওইখান থেকে আপনি রিটেলার কিনে নিয়ে আসলেন, আপনি ওখান থেকে কিনে আনলেন। আনার পরে গাড়িকে যদি রোডে খাড়ো করে রাখেন, এই গাড়ির ওপরে ধুলা পড়বে, এই গাড়ির ওপরে ময়লা পড়বে, এই গাড়ির ওপরে মুরগি বসে পায়খানা করবে, এই গাড়ির সিটকে ছেলে পিলে লোক দিয়া ঠোকরে ছিঁড়ে দিবে, এদিক ফুটা করবে, সমাতে পাংচার হতে পারে। ওই রকমই তাহলে গাড়ি কেনার আগে হেফাজতের দায়িত্ব, গাড়ি যার হেফাজতের দায়িত্ব হলো তার। এবার বন্ধু, গাড়ি কেনার পরে যদি আপনি বাইরে রেখে দেন, এই ভুলটা হলো আপনার। এই গাড়ি সুরক্ষিত সেই রকম চকচকে পাবেন না। এই গাড়ি আপনি খাটারা হয়ে কিছুদিনই খাটারা হয়ে যাবে। ওই রকম একটা বেটি ছেলে বাবার বাড়িতে শোরুমে ছিল যতদিন, যখন কোম্পানিতে তৈরি হয় তার মালিক হলো কোম্পানি। এবার যখন শোরুমে আসে তার মালিক হয়ে যায় শোরুমওয়ালা। এবার মার পেটে যতদিন ছিল, মা তার জিম্মেদারি নিয়ে পেটে নিয়েছিল। এবার বাবার বাড়িতে বড় হলো, বাবা তার মালিক দায়িত্ব নিয়েছিল, তাকে হেফাজত শোরুমের মধ্যে রেখেছিল। এবার আপনি পছন্দ করে আপনি নিয়ে আসলেন, এবার গাড়ি আপনার হাতে হয়ে গেল। গাড়ি আপনাকে দেওয়ার সময় দেখবেন আপনাকে একটা ওয়ানার বুক দেয়। ওয়ানার বুক দেয় না? দেয় না? গাড়ি যখন কিনে আনেন আপনাকে একটা ওয়ানার বুক দেয়, আর ওই ওয়ানার বুকে সব লেখা থাকে কত সিসির গাড়ি, কত স্পিডে চলবে, কতখানি ওজন দেওয়া যাবে, কতখানি মাইলেজ, সব কিছু দেওয়া থাকে। আমার বন্ধুরে, আপনি যখন বিয়ে করেন, গাড়ি কিনেন, ওই সময়তে আপনাকে একটা কি দেওয়া হয়? আপনাকে একটা এবার কার্ড দেওয়া হয়, যাকে আমরা বলি একটা কাগজ দেওয়া হয়, যাকে আমরা বলি নেকাহনামা, যাকে আমরা বলি কাজীনামা। আর ওই সময়তে আপনাকে ওখানে হেদায়েতান ওই ওনার বুকে কিছু কথা লেখা থাকে। আর ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়ানার বুক কোরআন আছে। এই কোরআনের 3খানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর বিয়ে পড়ার আগে 3খানা আয়াত পড়ে না? পড়ে না? কি পড়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু
কুলু কাউলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তারপরে আরেকটা পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তিন জায়গাতে ইত্তাকিল্লাহ মানে আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ডরাও। ওরে এই গাড়ি চালাবি ডরাও কি গাড়ির মালিক তুই শুনেলে বেশি স্পিরিট দিস না, অ্যাক্সিডেন্ট করে যাবি। বেশি আইত্তের মধ্যে রাখবি, না হলে বেশি স্পিরিট যদি ছেড়ে দিস, হাত ছেড়ে দিলে অ্যাক্সিডেন্ট করে দিবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গাতে আপনাকে বলেছেন তুমি ডরাও, আল্লাহকে দেখে ডরাও। এই গাড়ির সাথে যখন তুমি জীবনে তুমি চালাবে তুমি তার সাথে ভালো ব্যবহার করিও। এবার গাড়ি আনার পরে আপনি যদি গলিতে খাড়ো করে রাখেন, তাকে না ঢাকেন, এই গাড়ি সুন্দর হয়ে থাকবে না। ওই রকমই আপনি বিয়ে করলেন, বাবার বাড়িতে ছিল শোরুমে, বিয়ে করে আপনি একটা ওয়ানার বুক পেয়ে নিলেন যে এই গাড়ি আজ থেকে আমার। এই গাড়ির দামে আপনি দিলেন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। এবার মালিক সম্মতি জানালো, আপনি বললেন 1.5 লাখ দিব, ও বলল না আমি 2 লাখ নিব। লাস্টে ফাইনাল হলো 81, 81তে ফাইনাল হলো। এবার গাড়িওয়ালা সম্মতি জানালো, ঠিক আছে দিয়ে দিলাম। ওই রকমই আপনি বললেন আমি মোহর দিব 1.5 লাখ টাকা, আমি মোহর দিব 10,000 টাকা। ওরে যুবক, কবুলের মানে বুঝতে হবে। কবুল মানে খালি স্ত্রী লিয়ে সুতা নয়। যুবকেরা বুঝেছে কবুল মানে সুতা? কবুলের মানে সুতা নয়। কবুলের মানে হলো আর জীবনের যত দায়িত্ব আজ থেকে, এতদিন তার বাবার ছিল, আজ বিয়ে করলাম, আজ থেকে আর মরণ পর্যন্ত জীবনের যা দায়িত্ব কবুল। কবুলের মানে হলো কি? কবুলের মানে এটা যে ভুট্টা সাটার সময় নিয়ে এসো, কুকুরের মতন খাটাও, আর বেমার পড়ে গেল তুমি কিছু আব্বা আচ্ছা কাকে কাকাব্বা শ্বশুরকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কি বলছিলে বাজি? আব্বা সারি না কয়দিন থাকে না পারা একটু দেখে ভালো করে একটু চলতেও পারবে না, ওষুধ পানি দিন কেন ওষুধ পানি দাওনি বাবা? ওষুধ পানি তো দিয়েছি, তো সারছে না, একটু লিয়ে 10 দিন আরাম করবে, হ্যাঁ ওখানে থাকবে, একটু দেখে। ভুট্টা সাটাবে তুমি আর ওষুধ খেলাবে তোর শ্বশুর, এর মানে কবুল নয়। বিয়ে করে বাচ্চা ধরাবে তুমি আর হসপিটালে হওয়াবে তোমার শ্বশুর, এর মানে কবুল নয়। যে তোমার খুঁটাই জন্মেছে তোমার ঘরেই হবে। ও কবুলের মানে এটা যে আমি করে আমি বাচ্চা হলো আমার, আর আমি সব করলাম, আর যখন বা খরচের বেলা আসবে তখন নিয়ে যাও, বিদা কি করো তুমি, এটা দাও বাচ্চা হওয়াবো আমি, আর ঝুলা দাও তুমি বাচ্চা হওয়াবো আমি, আর আমার বেটার সোনার দাও তুমি বাচ্চা হওয়াবো আমি, আর আমার বেটাকে হার বানিয়ে দাও তুমি বাচ্চা হওয়াবো আমি, খরচ বহন করো তুমি। ছেলে দেখতে আসবে 14 গোষ্ঠী, ফের তোমরাই যাবা। তোমার মাকে কাপড় না দিলে আদাসিনী দিতে গেল, দেয়নি কাপড়। তোমার ছেলে তোমাকে দেওয়া দরকার ছিল, তোমার খুঁটাতে হওয়া দরকার ছিল, কিন্তু তুমি ঠেদি আইলা কুণ্ঠে। তোমার বেটার পেশাব টানবে তোমার শাশুড়ি, তোমার বেটার পায়খানা পরিষ্কার করবে তোমার শাশুড়ি, তোমার স্ত্রী তোমার জমি। আচ্ছা বাবা, আপনার জমিতে যদি বান এসে যদি ঘেঘুয়া লেগে যায়, এ ঘেঘুয়া টানবে কে? অন্য লোক না আপনি? তাহলে পারে বলেন, তাহলে আপনার স্ত্রীর আবর্জনা সাফ করবে কে? ওর মা কি? না, আপনার বাড়িতে হবে বাচ্চা সাফ পরিষ্কার, আপনার বাড়ির লোককে করতে হবে। আপনাকে দায়ী দিয়া করান বা নিজে করেন, তার দেখভালের দায়িত্ব মানে কবুল। কবুলের মানে এটা নয় যে আমার দরকার পড়লো নিয়ে আসলাম, বিছানায় নিলাম, ভাত রান্ধিয়ে নিলাম, গোবর তোলা কবুল, ভাত রান্ধা কবুল,
কবুল, ধান ঝাড়া কবুল, আর বেমার হলে বাপের বাড়ি যা, সব কিছু কবুল। কবুলের মানে হলো আজ থেকে তোমার খাওয়া কবুল, তোমার পরনে যা লাগবে কবুল, তোমার মাথা ব্যথা করলে ওষুধ কবুল, তোমার যা কিছু জীবনে প্রয়োজন তোমার সব কিছুই আমি কবুল করলাম। আর মেয়েটাকে আপনি দিলেন, ওই আমার বোনেরা শুনেলেন, আপনাকে টাকা দিল 10,000, আর আপনাকে জিজ্ঞেস করে এই টাকার বিনিময় তোমাকে সুপ্রুদ করা হচ্ছে, বলো তুমি রাজি আছো কিনা? রাজির মানে এটা লয় যে আমি নিজের মনে বাপের বাড়ি যাব, নিজের রাজির মানে এটা লয় আজ থেকে আপনার মনের যা কিছু সব তাকে দেওয়ার নাম হলো কবুল। সে তার বান্দেগি কবুল, তার পা টিপা কবুল। ইসমেরা কবুল করে যে আমি 10,000-এর বিনিময়ে তার গোলামি কবুল, ওর মাথা টিপা কবুল, ওর পানি টিপা কবুল, ওর কাপড় খোঁচা কবুল, ওর ছেলের পায়খানা পরিষ্কার করা কবুল, ওর বাড়ির ধান ঝাড়া কবুল, ওর পাশে শুয়া কবুল, ওর কিছু সব কাজ করা কবুল, ওর কথা মানা হলো কবুল। ওই যতক্ষণে বলবে বাপের বাড়ি যেতে পাবি তাহলে যাব, এটাই কবুল। বাপ মরে গেলে আসতে পাবি না, এটাই কবুল। কবুলের মানে হলো তার কথা হলো কবুল। আমি 10,000-এর বিনিময়, আমি 50,000-এর বিনিময় আমার জীবনের যা খুশি ছিল সব ওর তাবে করে দিলাম, এটাই কবুল। আর তোমার সেদিন থেকে তুমি সঁপে দিলে যে না আর লয়, তোমাকে ছুটি দিলে তুমি বাপের বাড়ি, এটা আমার বাপ পারে না, আমি যাবো, তুমি যা পারবে তা করে আলো। আর লয়, আর লয়, আমার ভাই উনি অ্যাক্সিডেন্ট হয়েছে আর যেতে দিবে না, আমি যাব, চলবে না। আর যাব তোমার নাই কেন, তুমি 10,000-এ যাবো বিক্রি করেছো, ঠিক না বে ঠিক? 10,000-এ তোমার বাপের সব বাড়ির সব খুশি তুমি বিক্রি করেছো, আর পাবে না তোমার স্বামী। হ্যাঁ, কোনো স্বামী এত অত্যাচার করে না, করে কি? দেখতে যেতে দেয়, কত রকম বাবার বাড়ি মাসে মাসে 2 মাসে যেতে দেয়। আল্লাহ রে আল্লাহ, এই জন্য বলবো আপনি এবার কবুল করবেন তো ওই জায়গাতে বলতেছিলাম আপনার কবুল মানে সব কিছু গ্রহণ করে নিয়েছেন, এবার তার থাকে গাড়ি আনার পরে যদি গাড়ি কবুল করে আপনি মেনে নিয়ে আসলেন, আনার পরে যদি গাড়িটাকে আপনি বাইরে রেখে দেন, ধুলা পড়বে, পড়বে না? পড়বে না? ওই রকমই স্ত্রীকে যদি আপনি বাইরে ঘুরতে দেন, সবারই নজর পড়বে, চামারের নজর পড়বে, রাখালের নজর পড়বে, পাখালের নজর পড়বে, ওই খারাপ চোখালার নজর পড়বে, ওই টেরার নজর পড়বে। এরকম করে দেখবে, চোখ মেরে দেখবে, কত সুন্দর করে বলবে, হাই রে যুবক, আজকে আমাদের একটা অবাক লাগে, আমরা যখন ওরে যুবক আমাদের ঈমান কোথায় চলে গেল, আজকে আমরা বিয়েটাকে এত ভারী করে দিলাম। মেয়ে দেখতে গেলে, জমি দেখার বেলায় যদি আপনার এলাকার কোনো মাঠের জমি বিক্রি থাকে, দুনিয়ার জমি, যে জমি আমরা ধান চাষ করি, তাহলে দেখতে গেলে তখন আমার বাপও জানতে পারবে না, আমি লক করে যাব, চুপ করে যাব, কাউকে জানাবো না, একাই যাব, রাতের সময়তে যাব। আর যখন স্ত্রী যেটা জীবনের সয়দা, যাকে নিয়ে একা জীবন কাটবো, দেখতে গেলে বহুনুকে নিয়ে যাব, দেখতে গেলে আমার বন্ধুকে নিয়ে যাব, এমন জায়গায় যাব, এমন লোককে নিয়ে যাব, ওরা দেখার পরে তার ওদের মনের পছন্দে বিয়ে করব, ওদের চোখ দিয়ে দেখে বিয়ে করব, এই চোখ দিয়ে দেখে বিয়ে করবে না। আমার বন্ধুরা বলতেছিলাম, তাহলে আপনাকে রাখার জন্য ঘর দরকার, এজন্য আপনাকে নানো নাফকা। আল্লাহ পাকের নবী বললেন, ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ওরে যুবকেরা, যখন তুমি খেতে দিতে পারবে, তার থাকার ব্যবস্থা করে নিতে পারবে, যখন তুমি তার জন্য খোদা অর্থাৎ মনের ভোগ মিটাতে পারবে,